গতকালকে যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, আমরা সেই জুলাই ঘোষণাপত্রের যখন উনি পাঠ করছিল তার ভিতরে কিন্তু স্পষ্টভাবে উনি আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য উনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে চিঠি দিতে বলেছে। সারা বাংলাদেশের ন্যায় আজকে আমরা রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকেও ওনার এই ঘোষণাকে আমরা মোবারকবাদ জানাই। সেই সাথে নির্বাচনের প্রতীক আছে, নেতৃবৃন্দ, আমরা সেই সাথে জুলাই ঘোষণাপত্রে কিন্তু একটা কথা স্পষ্ট উল্লেখ করেছেন, সেই আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া কিছুর মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি এদেশের ম্যাক্সিমাম জনগণের পালসকে ধারণ করে সেই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে। আমরা সেই ঘোষণাপত্রকেও আমরা আমাদের দল যেমন আজকে সাধুবাদ জানিয়েছে, আমরাও রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সাধুবাদ জানাই। নেতৃবৃন্দ, তাহলে ভোট যেহেতু এখন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, আমাদের প্রিয় নেতা বলেছে ভোট কিন্তু আর আগের রাত্রে হওয়ার কোনো সুযোগ নেই। ভোট কিন্তু আর আগের দিন হয়ে যাবে না। 153 জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ এদেশে আর নেই। কাজেই ভোট যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে হবে, তাহলে ভোটারদের মন জয় করতে হবে, আমাদের ভোটারদের আস্থা অর্জন করতে হবে, ভোটারদের বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ আমরা যদি এই ভোটারদের বিশ্বাস স্থাপন এবং আস্থা অর্জন করতে পারি, তাহলে আমরা মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ দল, জনপ্রিয় দল হিসেবে জনগণ আবার তাদের ভোট, জনগণ তাদের ইচ্ছা মাফিক প্রয়োগ করে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপিকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। সেই সাথে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। নেতৃবৃন্দ, আমরা আজকের এই ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয় র্যালিতে আমাদের হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ, আমরা সেখানে দাঁড়িয়ে আমরা এই শহীদ ছাত্র জনতার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আমরা সেই সমস্ত পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং যারা এই জুলাই যুদ্ধে আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা তাদের দৃষ্টি শক্তি হারিয়েছে, তাদেরকেও আমরা এই বর্তমান সরকার এবং নির্বাচিত যে সরকার আসবে, তারা যেন সব সময় যতদিন বেঁচে থাকে, এই পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ইনশাআল্লাহ সরকারি ভাবে তারা অনুদান পাবে, তারা সহযোগিতা পাবে, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে সেই সাথে আজকের এই বিজয় র্যালি অনুষ্ঠিত করার জন্য আমাদের এই জায়গায় পাশাপাশি আমরা জানি যে সব সময় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি, আমাদের রাজবাড়ী জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে থাকেন। আমরা এই বিজয় র্যালি থেকে তাকে মোবারকবাদ জানাই। আমাদের মাঝে অত্যন্ত পরিচ্ছন্ন আমাদের রাজনীতিবিদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম মিয়া এবং আমাদের প্রয়াত আমাদের এই রাজবাড়ীর জাতীয়তাবাদী শক্তির পুরোধা আমাদের মরহুম সাবেক সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত স্নেহাস্পদ এম.এ. খালেদ পাভেল সহ আমাদের এখানে আমাদের আক্তার সাহেব, লাল, রাজ্জাক সহ অনেক নেতৃবৃন্দ রয়েছে। সবাইকে আমি পরিশেষে আবারও আমরা আবারও বিশেষ করে আমাদের এই যে আজকের বিজয় র্যালিতে
আমাদের বালিয়াকান্দি থেকে তানিয়া রাফেদার নেতৃত্বে মহিলা দলের নেতৃবৃন্দ, আমাদের কানুখালীতে আমাদের ইয়াসমিন মন্ডলের নেতৃত্বে আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ, পানসা থেকে আমাদের সাধারণত অনামিকা দিদি আসে, আজকে আসেনি, আজকে আমাদের আখি দিদি সহ তাদের নেতৃত্বে যে সমস্ত মহিলা দলের নেতৃবৃন্দ আসে, আমরা সেই সমস্ত মা বোনদেরকেও আজকের এই বিজয় র্যালি থেকে তাদের অভিবাদন এবং মোবারকবাদ জানিয়ে, সেই সাথে যারা আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিয়োজিত ছিল, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অবরতন, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।